ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যারা অন্যতম স্টেক হোল্ডার তাদের মধ্যে থেকে কিন্তু অনেক কথা আসছে যে জাতীয় সরকার নির্বাচন আগে না গণপরিষদ নির্বাচন আগে। যখন কোনো রাষ্ট্র নতুনভাবে প্রতিষ্ঠা পায়, স্বাধীন হয়, সেই রাষ্ট্রের একটি সংবিধান প্রয়োজন হয়। সেই সংবিধানের জন্য একটা কমিটি বা একটা বডি তখন গঠিত হয়। সেই বডিটার নাম হচ্ছে গণপরিষদ। আমরা কি এখন নতুনভাবে স্বাধীন রাষ্ট্র পেয়েছি? আমাদের রাষ্ট্র তো আছে, আমাদের একটি সংবিধান আছে। সেই সংবিধানের সাথে আমরা পুরোপুরি একমত নই বলেই সেটার সংস্কার আমরা চাই। যেহেতু পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে এই সংবিধানের গণতান্ত্রিক চরিত্রটাকে নষ্ট করে দেওয়া হয়েছে, সেই জন্য আমরা আমূল পরিবর্তন চাই, সংবিধানের সংস্কার চাই। সেটা আমরা 31 দফা প্রস্তাবনাতে, সংস্কার প্রস্তাবনা যেটা আমরা ফেসিবাদের পতনের আরও 1-1.5 বছর আগে জাতির সামনে উপস্থাপন করেছিলাম, সেখানেও বলেছি আমরা। এখন যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফেসিবাদের পতন হয়েছে, এখন এই সরকার সংস্কার কমিশন করেছে, সেখানে আমরাও প্রস্তাব দিয়েছি। যারা আজকে গণপরিষদের দাবি তুলছে তারাও সংস্কার প্রস্তাব দিয়েছে, 70 দফা দিয়েছে, না 69 দফা দিয়েছে, আমরা 62 দফা দিয়েছি। এখন তারা সংস্কার কমিশনের অংশও ছিল, একজন উপদেষ্টা ছাত্র প্রতিনিধি হিসেবে সেই সংস্কার কমিশনের সদস্যও ছিলেন। তো এই পর্যায়ে এসে তারা সংবিধান সংস্কার বা সংশোধনের প্রস্তাব থেকে সরে এসে নতুন সংবিধানের জন্য গণপরিষদের যে বক্তব্য দিচ্ছে, সেটা তাদের সেই ভূমিকার সাথে কিন্তু কন্ট্রাডিক্টরি, অপোজিট। একটা বিষয় হচ্ছে যে নতুন রাষ্ট্রে নতুন সংবিধান প্রণয়নের জন্য যেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ গণপরিষদের প্রয়োজন হয়, সেই অবস্থায় তো আমরা নেই। আমরা তো অলরেডি একটা রাষ্ট্র, আমাদের একটা রিপাবলিক আছে, আমাদের একটা সংবিধান আছে, এবং সেই সংবিধানকে স্বীকৃতি দিয়েই এই সংবিধানের আর্টিকেল 106 অনুসারে বর্তমান সরকার শপথ নিয়েছে, পরিচালিত হচ্ছে। এবং যারা এই দাবিটা করছে তাদেরই বন্ধুরা কিন্তু সেই উপদেষ্টা পরিষদে আছে। এখন যদি তারা নিজেদের অস্তিত্বকে, নিজেদের আইনি অবস্থানকে, সাংবিধানিক অবস্থান থেকে তারা স্বীকার না করে নতুন করে গণপরিষদ চায়, সেটা একটা কিন্তু আমি মনে করি যে এটা বৈপরীত্য। এবং সেটা আশা করি তারা বুঝবেন যে এটা গণপরিষদ হবে না। যেহেতু আমরা নতুন রাষ্ট্র নই, আমরা নতুন রিপাবলিক নই, আমাদের হাতে একটি সংবিধান আছে যেটা আমরা মেরামত করতে চাই, সংস্কার করতে চাই, গণতান্ত্রিক সংস্কার চাই, ব্যাপক ভিত্তিক সংস্কার চাই। সেটা হবে একমাত্র জাতীয় সংসদে। এবং সেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে যে জাতীয় সংসদে আমরা A to Z সমস্ত সংস্কারগুলো নিয়ে আসতে পারবো। সেটাকে তারা যদি মন চায় নতুন রিপাবলিক বলতে, সেকেন্ড রিপাবলিক বলতে, সেটা তারা তাদের পার্টিগতভাবে, দলীয়ভাবে বলতে পারে, বাট জাতির উপরে ইম্পোজ করা ঠিক হবে না। সেটাকে তারা যদি নতুন সংবিধান বলতে চায় তাও তারা বলতে পারে, সেটা তাদের দলীয় ভিত্তিতে, তাদের আদর্শিকভাবে তারা বলতে পারে, বাট জাতীয়ভাবে সেই জিনিসগুলো ইম্পোজ করা ঠিক হবে না। কারণ এই জাতির পুনর্গঠন প্রক্রিয়ায় বলি আমরা, নতুনভাবে যে ব্যাপক সংস্কারের মধ্য দিয়ে যে সংবিধান পেতে যাচ্ছি, সেটাতে বলি সেই প্রক্রিয়ায় তো শুধু একটি রাজনৈতিক দল জড়িত না, এখানে স্টেক হোল্ডার হিসাবে সকল গণতান্ত্রিক শক্তিসমূহ জড়িত, রাজনৈতিক দলগুলো জড়িত। সুতরাং একটি রাজনৈতিক দল যদি এককভাবে একটা প্রস্তাবনা দিয়ে থাকে, সেটা তাদের দলীয় প্রস্তাবনা হতেই পারে, বাট জাতীয়ভাবে এই বিষয়ে কোনো ঐক্যমত প্রতিষ্ঠা হবে বলে আমি মনে করি না।